আসসালামু আলাইকুম ভাই রে ভাই। আমেরিকা এগুলো কি শুরু করলো? বিশ্বকাপের আগে বাংলাদেশকে 2-1 টি-20 সিরিজ হারানোর পরে এবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিশ্বকাপের একেবারে প্রথম ম্যাচেই তারা চমক দেখিয়ে দিল। প্রায় 200 সুই সুই টার্গেটে ব্যাটিং করতে নেমে কি দারুণ ব্যাটিং নৈপুণ্যই না তারা দেখালো। মাত্র 17 ওভারে 3 উইকেট হারিয়েই জয়লক্ষ্যে পৌঁছে গেল এবং অ্যারন জন্স কি অসাধারণ ব্যাটিংটাই না দেখালো। একেবারেই প্রথম ম্যাচেই চমক দেখিয়ে দিল তারা। অ্যারন অ্যারন জন্স 10 ছক্কা মেরে মাত্র 44 বলে 94 রানের অসাধারণ একটা ইনিংস খেলে দলকে জয় উপহার দিয়ে বিশ্বকে চমক দেখিয়ে দিল এবং কানাডার দেওয়া 195 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 17 ওভারেই জয়ের লক্ষ্য পৌঁছে গেল 2024 টি-20 বিশ্বকাপ আয়োজক দেশ আমেরিকা। অসাধারণভাবে তারা খেলতেছে, একেবারে টি-20 স্টাইলেই টি-20 পারফেক্টলি তারা খেলতেছে। একেবারে পারফেক্ট টি-20 ম্যাচ আমেরিকা খেলতেছে। 2024 টি-20 বিশ্বকাপে অন্যতম সেরা ফেভারিট দল এই আমেরিকা। যদিও তারা দারুণভাবে খেলতেছে, তবে সবচেয়ে মজার বিষয় হলো যে আমেরিকার দলে আমেরিকার স্কোয়াডে 15 জন সদস্যের ভিতরে 10 জন সদস্যই হলো বহিরাগত অন্য দেশের। যেমন কোরি অ্যান্ডারসন, যিনি কিনা বিগত দিনে নিউজিল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলেছেন এবং নিউজিল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলে তিনি বাংলাদেশের বিপক্ষেও নিউজিল্যান্ডের হয়ে ম্যাচ খেলেছেন। সেই কোরি অ্যান্ডারসন এখন আমেরিকার জাতীয় দলের হয়ে খেলতেছেন। অভিমান করে নিউজিল্যান্ডের দল থেকে বাদ পড়ার পরে অভিমান করে তিনি রাগ করে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন এবং তারপরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে এখন তিনি টি-20 বিশ্বকাপ খেলতেছেন। এবং হারমিত সিং, যুক্তরাষ্ট্রের অন্যতম একজন সেরা খেলোয়াড় হারমিত সিং, তিনিও ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়। তিনি হলেন হারমিত সিং, তিনি হলেন ভারতের নাগরিক। তো যুক্তরাষ্ট্রের স্কোয়াডে 15 জন সদস্যের ভিতরে 10 জনই হলো বহিরাগত আর 5 জন সদস্য হলো নিজ দেশের একেবারে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়। যাই হোক, তারপরও যুক্তরাষ্ট্র যে সুন্দর খেলাটা দেখিয়েছে, সত্যি অসাধারণ চমকপ্রদ। আশা করি তারা বাকি ম্যাচগুলোতেও দারুণভাবে চমক দেখাবে এবং জয় উপহার দিবে তাদের দেশের জনগণকে এবং বিশ্ব ক্রিকেটের ভক্তদেরকে।